লো লাইং ডেল্টা এরিয়া এবং ইউনিক জিওগ্রাফিক্যাল ফিচারের জন্য বাংলাদেশ প্রায় বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হয়। এখানে বন্যা খুব কমন একটা ব্যাপার, এখানে রিভার ইরোশন হয়, সাইক্লোন হয়, হ্যাঁ, আমরা বিভিন্ন ডিজাস্টারের মধ্য দিয়ে যাই। এর সাথে আরও যোগ হয়েছে যে আমাদের কিছু হিউম্যান ইন্টারভেনশনের কারণে, আপস্ট্রিম ওয়াটার ডাইভারশনের কারণে এইটার জন্য বাংলাদেশ বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে দিয়ে যায়। বাংলাদেশে যে দুর্যোগগুলো মোকাবিলা করে এগুলো অনেকখানি আবার সিজনের উপর ডিপেন্ড করে, হ্যাঁ, সিজনাল ভ্যারিয়েশন আছে। ড্রাই সিজনে যেরকম আমরা ওয়াটার স্কারসিটিতে ভুগি, সেই রকম ওয়েট সিজনে কিন্তু আমাদের এখানে আমরা বন্যা, এই ধরনের সমস্যাও ফেস করি। তা এরকম সিজনাল ভ্যারিয়েশন আছে। তো এই ধরনের চ্যালেঞ্জগুলো মোকাবিলা করার জন্য আমরা কিন্তু বিভিন্ন ধরনের পরিকল্পনা নিই। কিছু কিছু পরিকল্পনা থাকে শর্ট টার্ম, কিছু কিছু থাকে লং টার্ম। তা শর্ট টার্ম পরিকল্পনাগুলো কীরকম হয়, যে আমরা আমাদের ইমিডিয়েট নিডগুলোকে ফুলফিল করার জন্য এই পরিকল্পনাগুলো করি। যেমন ধরেন নদী ভরাট হয়ে গিয়েছে, এখন এখানে ড্রেজিং করা দরকার। তা অনেক সময় এই ড্রেজিংগুলো আমরা জাস্ট হচ্ছে আমাদের নদীর নাব্যতা বাড়ানোর জন্য আমরা করছি, যে আমরা মানে অনেক লম্বা পরিকল্পনা করছি না, খুব শর্ট টার্মে আমাদের জাস্ট এটা একটা রিঅ্যাক্টিভ অ্যাপ্রোচের মতো, যে খুব শর্ট টার্মে খুব অল্প সময়ের জন্য জাস্ট হচ্ছে যে নদীর নাব্যতাটা যেন ঠিক থাকে, এইভাবে আমরা ড্রেজিংগুলো করছি। কিন্তু যদি আমরা লং টার্ম পরিকল্পনা করি তখন কিন্তু আমরা আরও অনেক কিছু চিন্তা করব, হ্যাঁ, শুধু ড্রেজিং করছি, এর সাথে ইকোসিস্টেমে কোনো সমস্যা হচ্ছে কি না, হ্যাঁ, এটা আমরা আরও কোনোভাবে এই আমাদের যে সমস্যাটা হচ্ছে সেটা আমরা আরও কোনো উপায়ে সেটাতে সমস্যা সমাধান করতে পারি কি না, আমরা শুধুমাত্র স্ট্রাকচারাল ইন্টারভেনশনে যাব নাকি আমরা নন স্ট্রাকচারাল ইন্টারভেনশনও আমরা অ্যাপ্লাই করে দেখতে পারবো কি না, হ্যাঁ, এরকম অনেক কিছু কিন্তু আমরা লং টার্ম প্ল্যানিংয়ে নিয়ে আসতে পারি। একটা উদাহরণ দিয়ে বুঝাই যে কীভাবে আমরা অ্যাডাপটিভ এবং ফ্লেক্সিবিলিটিটা চিন্তা করছি। যেমন ধরেন আমি একটা জায়গা এ থেকে একটা 50 মাইল দূরে আরেকটা লোকেশন বিতে যাবো, হ্যাঁ, তা আমি যে রাস্তা দিয়ে যাচ্ছি 5 মাইল পরে দেখা গেল যে ওই রাস্তার মধ্যে বড় বড় গর্ত আছে। এখন আমি যদি চিন্তা করি যে ঠিক আছে, হ্যাঁ, আমি তো বিতে যাবো, আরও 45 মাইল বাকি আছে, 5 মাইল পরে আমি এই ধরনের সমস্যার মধ্যে পড়লাম, তা আমি একটু ডিটুর নিয়ে আবার ওই বড় বড় গর্তগুলো অ্যাভয়েড করে আবার হয়তো মেইন রোডে উঠে আবার আমরা যাওয়া শুরু করলাম। তা এই যে সিচুয়েশন অনুযায়ী যে যদি আমরা একটু আমাদের প্ল্যান পরিবর্তন করি, এই জিনিসটাকে বলা হয় ফ্লেক্সিবিলিটি। এখন যে ব্যাপারটা, হ্যাঁ, যে অ্যাডাপটিভ ডেল্টা ম্যানেজমেন্টের, তা অ্যাডাপটিভ ডেল্টা ম্যানেজমেন্ট হচ্ছে লং টার্ম প্ল্যানিংয়ের একটা পার্ট। লং টার্ম প্ল্যানিংয়ে আমরা যেরকম অনেক দূর ভবিষ্যৎকে মাথায় রেখে আমরা চিন্তা করি, 20, 30, 50 বছর পরে আমরা নিজেদেরকে কী অবস্থায় দেখতে চাই সেটাকে টার্গেট করে আমরা এগোতে চাই। এতে অ্যাডাপটিভ ডেল্টা ম্যানেজমেন্ট এরকম, এর সাথে আরও ফ্লেক্সিবিলিটি যোগ হচ্ছে, যে অ্যাডাপটিভ অ্যাপ্রোচটা যোগ হচ্ছে, যে আমরা কোনো একটা রিজিড সলিউশনের মধ্যে থাকবো না। আমরা আমাদের আনসার্টেনিটি, যেমন ক্লাইমেট চেঞ্জের কথা বলি, ক্লাইমেট চেঞ্জে অনেক আনসার্টেনিটি আছে এবং বাংলাদেশ একটা ডাউন স্ট্রিম লোকেশনে অবস্থিত, হ্যাঁ, আমাদের কিন্তু বিভিন্ন ট্রান্সবাউন্ডারি ইস্যুস আছে, আমাদের অনেক আনসার্টেনিটি আছে। তো এইসব আনসার্টেনিটিকে মাথায় রেখে কিন্তু অ্যাডাপটিভ ডেল্টা ম্যানেজমেন্ট অ্যাপ্রোচে আমরা যেতে পারি, যেটা আমাদের বাংলাদেশের জন্য বেশ দরকার এবং সময় উপযোগী। এবং এখানে আরও একটা জিনিস আছে যেটা নেচার বেসড সলিউশনকে এই অ্যাডাপটিভ ডেল্টা ম্যানেজমেন্ট বেশ প্রায়োরিটি দিয়েছে। হ্যাঁ, সবসময় যে আমরা একটা স্ট্রাকচারাল ইন্টারভেনশনে যাব, হ্যাঁ, এবং সেই স্ট্রাকচারাল ইন্টারভেনশনটা ন্যাচারাল প্রসেসটাকে মাথায় রেখে প্ল্যান করা হচ্ছে কি না, ডিজাইন করা হচ্ছে কি না।